কিন্তু তারপরও কি ভোট নিয়ে কেটেছে রাজনৈতিক সংকট, তৈরি হয়েছে আস্থার পরিবেশ? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, পিআর টোটাল, সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচনের দিন যত ঘনীভূত হচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। সংস্কার ইস্যুতে জটিলতা না কাটায় দূরত্ব বাড়ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে। রাজনৈতিক দলগুলো ছাড় না দেওয়ার মানসিকতাই সংকটের কারণ বলছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এর সুযোগ নিতে পারে পতিত স্বৈরাচারের দোসররা। বিস্তারিত নাইম আল চিকোর প্রতিবেদনে। ভোট ঘিরে সাধারণ মানুষের মাঝে যেমন ব্যাপক আগ্রহ আছে, তেমনই আছে উদ্বেগ, উৎকণ্ঠাও। যদিও এরই মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সংসদ নির্বাচন হবে রোজার আগে ফেব্রুয়ারিতে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে, জানিয়েছে আগামী সপ্তাহে আসবে ভোটের রোডম্যাপ। কিন্তু তারপরও কি ভোট নিয়ে কেটেছে রাজনৈতিক সংকট, তৈরি হয়েছে আস্থার পরিবেশ? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, পিআর টোটাল, সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর এমন বিপরীতমুখী অবস্থান পরিস্থিতি জটিল করবে বলে মনে করেন সাধারণ ভোটাররা। এই অস্থিরতা যদি না কাটে জনগণ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। দেশ খুব ক্লান্তিক লাইনে চলছে। আমরা চাই রাজনৈতিক দলগুলা সমন্বয়ভাবে, শান্তিপ্রিয়ভাবে, ভালোভাবে একটা নির্বাচন হোক। বিশেষজ্ঞরা মনে করেন এখনো সংস্কার ইস্যুতে জটিলতা কাটেনি। ভোটের আগে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিও জোরালো। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে সরব কোনো দল। এছাড়া রাজনৈতিক দলগুলো একে অপরকে ছাড় না দেওয়ার মানসিকতা প্রকট। সব মিলিয়ে আরো ঘনীভূত হতে পারে রাজনৈতিক সংকট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, সে প্রত্যেকটা দল তার নিজের ইন্টারেস্ট থেকেই এটা করেছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সেটার একটা কনসিকুয়েন্স আমরা এখন এসে দেখতে পাচ্ছি। সো এই সংকটটা এত সহজে যাবে না। এই যে নির্বাচন কেন্দ্রিক ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলো, এগুলো একটা রাজনৈতিক কৌশল হিসাবে তারা এটাকে ব্যবহার করছেন। এখন দৃশ্যত যেটি মনে হচ্ছে যে বড় রাজনৈতিক দল হিসাবে ভোটের মাঠে বিএনপি একটা যে সুবিধাজনক অবস্থানে আছে, সেই কারণে তারা নানা রকমের চাপ তৈরি করে বিএনপির কাছ থেকেও কিছু সুবিধা তারা আদায় করতে চাইতে পারে। বলেন, ভোট ঘিরে রাজনৈতিক সংকট প্রকট হলে অস্থিরতা বাড়বে দেশে, সুযোগ নেবে ফ্যাসিবাদের দোসররা। ক্ষমতাচ্যুত হয়েছেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারাও তো অব্যাহতভাবে রাজনীতির মাঠে নিজেদের পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। মানুষজন এক্সপেক্ট করছে যে রাজনৈতিক দলগুলো এই যে একটা গ্রহণযোগ্য সমাধানটায় আসুক, এবং যদি তারা না আসতে পারে, তারা যে শুধুমাত্র নিজেদের ক্ষতি করবে, গণতান্ত্রিক যে ভবিষ্যৎ সেটার ক্ষতি করবে সেইটা না, মানুষের যে অ্যাসপিরেশনটা আছে, মানুষের যে আশা আকাঙ্ক্ষাটা আছে, সেইটারও একটা বড় ধরনের ক্ষতি তারা করবে। সবকিছুর পরও সাধারণ মানুষ একটা স্থিতিশীল পরিবেশ চায়, যেখানে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে ভোটাররা। নিশ্চিত হবে গণতন্ত্রের পথ চলা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।